গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো এখন আমার সকাল 9:30 মানে 9:30 মতন বাজে। আর দেখুন সমস্ত আমার কাজবাজ হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। তো প্রত্যেক দিনের মতন যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আর এখানে দেখুন সকালবেলায় আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এই বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি। তো তার মধ্যে আমি স্নান টান করে নিয়েছি, কেননা যদি হাতে সময় থাকে তাহলেই আমি এগুলো করব, এটাই ভেবে। আর এখানে দেখুন চারিদিকে বাবুর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কেন সবাই তো জানেন এখন বর্ষাকাল। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এরকম অবস্থা। তো যে যেখানে পাচ্ছি একটু একটু করে মানে মেলে দিচ্ছি, কেননা এতটাই ছেলে জামা প্যান্ট পরে। তো ওই জন্য চারিদিকে দিয়েছি। আর এখানে দেখুন আকাশটা, আর যে না সকাল থেকে কেমন একটা টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। আর আমি এখানে চলে এসেছি, মানে আজ সকালে আমি রান্না করে নিয়েছি প্রত্যেক দিনের মতন। আর এই যে দেখুন এই চিড়েটা না আমার অনেক দিনকার কেনা, তো ভাবছি চিড়েটা আজ ভেজে দেবো। আর আদিদেবের ফল আছে কিনা ওটাও আজকে চেক করে নিলাম। আর ওর যেহেতু সবই শেষ হয়ে গেছে, ওগুলো আমি দেখে আসার সময় যদি পারি একটু কিনে নিয়ে আসবো। আর এখানে দেখুন বেশ মানে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু ওয়েদারটা একদম মানে কি বলবো, রোদ উঠলে যেমন হয় ওই রকম লাগছে। সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন। আজকের আমি করেছি সকালে একটু রুটি টিফিন। আর এই যে এখানে ছেলেকে পাউরুটি দিয়েছিলাম টিফিনে, তো এইগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এগুলো না পাখি বা ডগিকে দিলে ওরা খেয়ে নেয়, আমি ওই জন্য রেখে দিয়েছি। আর এই যে দুটো রুটি করে নিয়েছি, আমি সকালের ব্রেকফাস্টটা দুটো রুটিই করে নেবো। আর এই যে এই তরকাটা না আমি কালকে রাতে করেছিলাম, মানে একটু মানে বেঁচে গেছিলো, আমি করলে একটু বেশি করেই করে নিই। আর এই যে আমি একটু গরম করে নিচ্ছি, এই সকালবেলা দুটো রুটির সাথেই তরকাটা আমি খেয়ে নেবো। তো আমি না এখন মনে হচ্ছে না, আমি আগের থেকে একটু বেশি মোটা হয়ে যাচ্ছি। তো চেষ্টা করছি একটু হালকা ফুলকা খাওয়ার, মানে সবজি বেশি খাবো, মানে তরকারি বেশি খাবো, ভাত বা রুটির কোয়ান্টিটি একটু কম খাবো। তো এইভাবে পেটটা যাতে একটু ভরে যায় সেই রকমভাবেই আমি চেষ্টা করছি। তো জানি না, মানে কি বলবো, আমার মনে হচ্ছে যেন আমি আগের থেকে একটু বেশি মোটা হয়ে যাচ্ছি। তো রোগা হওয়ার জন্য চেষ্টা করছি। এটা আমি কোনো দিনই হব না, কেননা আমি জল খেলেও মোটা হয়ে যাব, আমার শরীরটাই এরকম। আর এখানে দেখুন প্রেশার কুকারে আমি রিকোড ডাল করেছি, আর এখানে ওর দুধটাও গরম করে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি, মানে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে তুলে দেবো। দেখুন এসব করতে করতে অনেকটা টাইমই হয়ে যাচ্ছে। এবার চলুন দেখি বিছানার এইসব বালিশের কভারগুলো পরিয়ে নিই। এই কাজটা আমার ভীষণ বিরক্ত লাগে। মানে বিছানার চাদর চেঞ্জ করতে ভালো লাগে, কিন্তু এই যে বালিশের কভারগুলোকে খুলে আবার একটা করে পরানোটা আমার ভীষণ মানে ডিফিকাল্ট লাগে, ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই বলুন। তো এই জন্য ঝটপট করেই আমি এখানে করে নিচ্ছি, হাতে টাইম আছে। এইগুলো করে নেবার পরে আমি খাওয়া দাওয়া করে যদি সময় পাই তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করেই করব। নাহলে কি বলবো, একটু দেরি হয়ে গেলে তাড়াতাড়ি করে খেতে হবে, আর যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু বসে রয়ে শুয়ে খেতে পারবো। চলুন তাড়াতাড়ি করেই কাজটা করি। এই যে ফাইনালি আমার পুরো হয়ে গেছে, বিছানার চাদর গোছানো, বালিশ ফালিশের কভার লাগানো। এবার ভালো লাগছে, তাই না? আর এবার একটু খেয়ে নিই, চলুন। এই যে নিয়ে এসেছি আমি দুটো রুটি আর একটু তড়কা। তো মানে দুটো রুটি খেয়ে আমাকে এখন প্রায় 2টো থেকে 2:30 অবধি থাকতে হবে। আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমার রুটি যেহেতু একদমই পছন্দের নয়, কিন্তু এখন আমাকে রুটিটা খেতে হচ্ছে। আর তরকারিটা একটু বেশি করেই নিয়েছি, যাতে পেটটা একটু অনেকক্ষণ ভরা থাকে। আর এই যে আমি রেডি হয়ে গেছি ফাটাফাট। আর আকাশটা যেভাবে বৃষ্টিটা হচ্ছে, তো ওই জন্য কী বলবো, তাড়াতাড়ি করেই বেরোতে হবে, কেন রাস্তাঘাটের অবস্থা বর্ষাকালে খুবই খারাপ থাকে, জানেন তো। আর এদিকে দেখুন আমি তাড়াতাড়ি করে সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, ঠিকঠাক সব নিয়েছি কিনা ওটাই দেখছি। চলুন আমি এবার রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই ছেলেকে আনতে।
ও আবার ভুলে গেছিলাম যে আমি ভাবলাম ঘরে কিছু ঠিকঠাক করে চেক করেছি কি না সব দেখার জন্য, তো ওই তাড়াতাড়ি করেই আবার চেক করে আবার বেরিয়ে পড়লাম। যে ঠাকুর প্রণাম করে নিলাম, ঠাকুর ভালোভাবে যেন যেতে পারি, মানে টেনশন হয় ট্রেনটাকে নিয়ে। আমার টোটোটাও এসে গেছে, তাড়াতাড়ি করেই এবার বেরোবো। ওই যে দূরে সেই কাকু দাঁড়িয়ে আছে, মানে টোটোটা নিয়ে বসে আছে। তো আজকে যেহেতু আমার প্রত্যেক দিনই লেট হয়ে যায়, তো এই যে চলে গেছি, মানে চলে এসেছি ট্রেনে, আর এই যে নামবো এবারে। এই সাঁতরাগাছিতে ঢুকতে ট্রেনটা এতটাই প্রত্যেকদিন লেট করে যে কি বলবো। তো দেখুন আজকে মানে বলছি না, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি করে, কিন্তু সেইভাবে মানুষ ভিজবে না এমনই বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষাকালে এরকম বৃষ্টি একদম বেকার লাগে। এই যে এসে গেছি আমি স্টেশনে, এবার নেমে যাব আর তাড়াতাড়ি করে যাই ছেলেটাকে এবার আনতে। ওই যে এসকেলেটারটা আজকে চলছে, আমি ঠিক দেখতে পেয়েছি। আর আজকে তাহলে আমি আর লিফটে উঠবো না, এসকেলেটারে করেই যাব, আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলুন, এই যে যদি এসকেলেটারটা চলে তাহলে আমি কিন্তু লিফটে উঠি না, আমার এটা চড়তে বেশ ভালো লাগে। একা একা নিজের মতন করে বেশ সুন্দর করে যেতে পারি, ভালো লাগে। চলুন, এসে গেছি আমাদের সাঁতরাগাছি প্ল্যাটফর্মে। আজকে ভাবছি যদি আমি পারি তো ছেলের স্কুলের ভেতরের, মানে কি বলবো, ভিডিও তো ওখানে অ্যালাউ নেই। তো মানে রিকো কীভাবে প্রত্যেক দিন বেরোয় কাশ, ওটা যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম, কিন্তু ওখানে ভিডিও করার অ্যালাউ নেই। তো চেষ্টা করব কোনো একদিন সেই ক্লিপটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। ও যখন ক্লাস থেকে বেরোয়, ওকে যদি দেখেন যেন মনে হয় কোনো পার্ক থেকে বেরোচ্ছে। আর এই যে চলে এসেছি আমি লিফটে, চলে যাব এবার গ্রাউন্ড ফ্লোরে। চলুন, পৌঁছে গেছি। বললাম না ওয়েদারটা কেমন, বৃষ্টি হয়েই যাচ্ছে। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে আমি শেয়ারই করিনি। খাওয়ার সাথে সাথে আমি কিন্তু মানে এখন খুব ওয়ার্কআউটও করছি যাকে বলে। মানে আগে আমি ট্রেন থেকে নেমে আমি টোটো করে স্কুলে আসতাম, বাট এখন আমি 15-20 মিনিট হেঁটে আমি স্কুলে আসি। আর এই যে টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, এবারে ছুটছি ছেলেকে আনতে যাবো বলে। তো আমি বললাম না যে রিকোর বেরোনোর ভিডিওটা আমি কোনো দিনই হয়তো তুলতে পারবো না, কোনো দিন যদি তুলতে পারি আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি তাড়াতাড়ি করে ছুটছি ছেলেকে নেব বলে। এই যে বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে, এবার তাড়াতাড়ি করে যাব, টোটো ধরবো। তারপরে টোটো ধরার পরে যাব স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, তারপরে আবার টোটো করে বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো সবাইকে টাটা।